হ্যালো বন্ধুরা, বাবলিকে কি নতুন মা হিসাবে মেনে নেবে বেবি? দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। গল্পের শুরুতে দেখা যায় বাবলিকে শাক বাজিয়ে বরণ করছে মিমি, আর বলছে এ তো এবারে নতুন বউ, বেশি না একদিনের জন্য নতুন বউ, তাহলে তো তাকে বরণ করতেই হবে। তখন দেখা যায় যে মিমি বরণডালা নিয়ে বাবলিকে বরণ করতে আসে। তখন দেখা যায় সেখানে চট্টরাজ এসে হাজির হয় আর বলে, থামো, এ বরণ বন্ধ করা থামো। উনি কিছুতেই এবারে বউ হতে পারেন না, ইনি হচ্ছেন আয়া। সেটা সবাই মনে রাখবে, সবার মাথায় ঢুকিয়ে রাখবে, কেউ যেন এক সেকেন্ডের জন্য মাথা থেকে না বের করে যে ইনি এবারের আয়া। এই কথা বলে চট্টরাজ সেখান থেকে চলে যায় এবং চট্টরাজের মা ভীষণ রেগে যায় চট্টরাজের বন্ধুর উপর, বলে তুমি এবার এখান থেকে যাও, অনেক করেছো আমার ছেলের জন্য, দয়া করে তুমি এখান থেকে এবার চলে যাও, তোমার আর আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে না। তুমি এই মেয়েটাকে এ বাড়িতে কেন নিয়ে এসো? আমার ছেলের জীবনটা নষ্ট করতে? আমি কোনোদিন এই মেয়েটাকে এ বাড়ির বউ হিসাবে মেনে নেব না, আমার জীবন থাকতেও ওকে আমি কোনোদিন ক্ষমা করব না। তখন দেখা যেত যে বাবা বলে, থামো তুমি, তোমার শরীর তো খারাপ করবে। তখন দেখা যায় যেটা যে মা বলতে থাকে, তুমি এবার আমার শরীর খারাপ নিয়ে চিন্তা করছো, সেটা আবার কবে থেকে? তখন দেখা যায় চট্টরাজের বন্ধু বলছে, আমি চলে যাই বৌদি। তখন দেখা যায় যে চট্টরাজের মা আবার বাবলির উপর ভীষণ চিল্লাচিল্লি করছে। তখন সোহিল বলতে থাকে, এই মেয়েটা তো ভালোই জাদু জানে, সকলকে একে একে হাত করে নিচ্ছি। প্রথমত বেবিকে হাত করেছে, তারপর মিমিকে, এখন এবারে সবাইকে হাত করতে চাচ্ছে। তখন চট্টরাজের মা আবার, তোমরা সবাই এখান থেকে চলে যাও, এই মেয়েটার সাথে আমার আলাদাভাবে কথা আছে। তখন চট্টরাজের মা বাবলিকে বলতে থাকে, তুমি এই বাড়িতে প্রবেশ করবে না, তুমি এই বাড়ির আয়ার না। বেবি তো এখন বাড়িতে নেই, তাই তোমার আয়ার প্রয়োজন নেই, তুমি বাড়ির বাইরেই থাকবে, কিছুতেই এই বাড়িতে ঢুকবে না। এই কথা বলে চট্টরাজের মা বাড়ির লাইট সব অফ করে দেয়। তখন বাড়ির বাইরে বাবলি একা দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখা যায় যে চট্টরাজ সেখান থেকে রেগে গিয়ে হসপিটালে পৌঁছায় এবং নার্স তাকে বলতে থাকে, আপনার মেয়ে নতুন মাকে চাচ্ছে, তার এখন জ্ঞান ফিরেছে। তখন চট্টরাজ মা ভাবতে থাকে, আমি কোত্থেকে ওকে নতুন মা এনে দিব। তখন না চট্টরাজকে বলতে থাকে, আপনি মেয়ের সাথে দেখা করতে পারেন। তখন ওনাদেরকে দেখা যায় যে বাবলির কাছে বেবি এসে ডাকতে থাকে, নতুন মা তুমি কাঁদছো কেন, তোমার চোখে কেন পানি? তখন বাবলি বলতে থাকে, আমি তোমার নতুন মা, আমি তো দেখতে সুন্দর নয়। তখন বেবি বলতে থাকে, তুমি সুন্দর না হও, তুমি তো মায়ের মতো ভালো, তুমি তো মায়ের মতো ভালোবাসো, তোমার ভালোবাসা তো সুন্দর, তুমি আমাকে ছেড়ে যাবে না তো নতুন মা? তখনই দেখা যায় যে বাবলি আচমকা জেগে ওঠে। তখন দেখা যায় যে চট্টরাজের মা তাকে বলছে, কি অলক্ষণী মেয়ে, বাড়ির চৌকটের সামনেই বসে রয়েছে, এর মুখটা দেখলেই না অমঙ্গল হয়ে যায়। এখন সকলে যাবে বেবিকে হসপিটাল থেকে আনতে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন।